তো ঘুম থেকে উঠা আসলাম 10:30টার দিকে, বাংলার সামনে আমি আর মানে ওই ছিল না, ওরা মেসেজ দিছি, তো ওই আসলো 10:30, একটু কম বেশি হবে। তো আসার পরে সব তখনই পুরো নর্মাল ছিল। তো আসার পরে কথা বলতেছিলাম, আমাদের আরও কয়েকটা ফ্রেন্ড ছিল, আসেনি এখন। তো কথা বলার সময় তো 5-7 মিনিট বা 10-15 মিনিট পরেই দেখি সব কিছু হিলতেছে। তো আমরা মাত্র পলি হোটেলে নাস্তা করব, তো হিলার পরে এনে ওরে জিজ্ঞাসা করতেছে কি হইতেছে, মামা ভূমিকম্প মনে হয়েছে। আমি বললাম তাহলে কই যাবি? ওই কয় কি মাঠে? আমি কই কি না, মাঠে যেতে হবে না, এদিকে তো আমনি বড় বিল্ডিং না যে পয়টা যাবো, আমরা এদিকে থাকি। তো হঠাৎ করে ওই বলতেছে যে দেখ মামা কি জানি পড়ছে ওই বাসার থেকে। তো আমি আর ওই পরে দৌড়ায় গেছে, আমার আগে ওই গেছে। তো দৌড়ায় যাওয়ার পরে দেখি কি চাপ্পানটা একটা লোকের উপরে পড়ছে। লোকের সামনে আরও 2-3 জন মানুষ ছিল। আর নয়ন ভাইয়ের দোকানের সামনে তো এমনি সবসময় কম বেশি মানুষ থাকে, ফেমাস মানুষ। তো ওইদিকে ছিল, এখন ক্ষতি হইতো আরও। পরে স্পট ডেট না আমরা নিহত দেখছি আহত, মানে আহত অবস্থায় আছে, এখন ভ্যানে নিয়ে চলে যাইতেছে আর কি। 3টা লোক ছিল আর এখন একটা মিটফোর্টে নিয়ে গেছে, এখন আমরা বলতে পারি না আহত নাকি নিহত, এটা আমরা সঠিক বলতে পারি না। ওইটা এখনো এই ঘোষণা আসেনি, এখন এটার জন্য আমরা বাড়তি কিছু বলতেছি না। তো একটা বুড়া লোকের ছিল, ওর উপরে পড়ছে। দেন একটা বাচ্চা ছিল যে আমরা দেখছিলাম যে তর পাইতেছে, ওই বাচ্চাটা আর কি ধাপড়াইতেছিল ওই ঘটনাস্থলে আর কি পড়ার অবস্থায় ধাপড়াইতেছিল, তখন ওরে ভ্যানে নিয়ে চলে গেছে। তারপরে আমরা ঘটনা 3 জন জানি না ভ্যানে নিয়ে যে আহত চলে গেছে, নাকি আরেকটা নিহত হয়েছে, মহিলা- এটা আমরা বলতে পারি না। আর একটা মহিলার পুরো ব্লাড দিয়ে পুরো শরীরটা ভরা ছিল। অ্যান্ড সবের তো আমরা চিনি না, এখন ওইটা তো মানে চলাচল একটা রাস্তা, যে কেউ মানুষ আসতে পারে। আর এমন দুর্ঘটনা ঘটে যাবে এটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। আর দ্বিতীয়ত, যদি ব্যানারটা নয়ন ব্যান না থাকতো, এই তেলপাটটা, তাহলে আরও মানুষের ক্ষতি হতো। কেন এই তেলপাড়ের জন্য কিছুটা সেভ হয়ে গেছে। কেন একটা যদি 10 তলা থেকে কিছু পড়ে, কিছুর উপরে পড়লে কিন্তু এটা ওয়েট বা এটা ভার অটোই কমে আসে। এখন এই যে পুরান ঢাকার কালচারটা হয়ে গেছিলো কি, যে কেউ যদি একটা বিল্ডিং উঠায়, তো ওই 2-3 ফুট বাড়ায় নেয়, রাস্তা ছোট হয়ে যায়, এমনই। এই কালচার তো এখন আমরা তো এই কালচারের থেকে হয়ে আসলাম। আর আমরা তো আর নিজে বিল্ডিং উঠাইনি, আমার বাবারা ছিল, আমার দাদারা ছিল, ওই দিক থেকে আর কি। আমরা তো ভয়েই থাকি যে কখন জানি কি করে আল্লাহ, তবে আল্লাহর উপরে ভরসা। আমরাও আল্লাহর উপরে ভরসা কইরা সবসময় চলাফেরা করি, যে আল্লাহ হেফাজত করে, মালিক হইছে আল্লাহ। এখানে সিটি কর্পোরেশনের দায়ী আছে না আপনি রাজুকে দায়ী আছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমরা এলাকাবাসী। কে কিভাবে বিল্ডিং করে না করে আমরা তো আর সেটা বলতে পারবো না। অনুমতি নিয়েই করে না না নিয়েই করে সেটা তো আমরা বলতে পারবো না। এইটাই হয়েছে গিয়ে আপনার বড় ফ্যাক্টর। যেখানেই টাওয়ার থাকুক সেখানে মনে করেন পাখিও বসবাস করতে কষ্ট হয়, সামান্য পাখিরই বসবাস করতে কষ্ট হয়। আর আমরা তো মানব জাতি, তা আমাদের কতটা কষ্ট হয়, আমাদের ছোট ছোট বাচ্চারা, এগুলো তো বেড়ে উঠতে উঠতে খুবই সময় লেগে যায়।